Log on শিশু টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের লাইভ অনুষ্ঠান। ঠিক এই সময় লাইভ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা, কারণ প্রত্যেকটা মুহূর্তেই সমস্যা, আর সেই সমস্যা নিয়ে আমরা কিন্তু হয়ে যাই জর্জরিত। দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, আর্থিক টানাপোড়েন, শারীরিক সমস্যা, কাজ চলে যাওয়া, ব্যবসা একদম মন্দা চলছে, এরকম হাজারো সমস্যার ভিড়ে যখন জীবন জর্জরিত, ঠিক সেই সময় কিন্তু ভালো থাকার আশ্বাস নিয়ে পৌঁছে যাওয়া এমন একটি অনুষ্ঠান যেখান থেকে আপনারা কিন্তু জ্যোতিষ ও তন্ত্রের মাধ্যমে কি করে ভালো থাকা যায় তার উপায়টি খুঁজে পাওয়া, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া হয় যে আপনার জন্মছকে কোথায় সমস্যাটা রয়েছে এবং সেখান থেকে বেরোনোর কি উপায় রয়েছে। কারণ এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এই যে নবগ্রহের দোষ, সেখান থেকে মুক্তির কি উপায় রয়েছে, জ্যোতিষ ও তন্ত্রের বিশেষ প্রয়োগের মাধ্যমে আমরা আজকে জেনে নেব কিভাবে নবগ্রহের দোষ থেকে আমরা মুক্তির পথ খুঁজে পাবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। জানুন আপনার জন্মছক কি বলছে, এবং সামনেই যে মহা একটি যোগ আসতে চলেছে কৌশী অমাবস্যা, সেই উপলক্ষে তারাপীঠ ধামে যে হোম যজ্ঞ হবে সেখানে আপনিও অংশগ্রহণ করতে পারেন। তো সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ, তাকেও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। ওম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাঁদমানং তং গতিং পরমেশ্বর। নমস্কার। হর হর মহাদেব। শ্রাবণ মাস একদম। চলছে এবং দেবাদিদেব মহাদেবের মাসই কিন্তু শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে নিজেদের ভাগ্যের পরিবর্তন কিভাবে করবেন, নবগ্রহ যার দাপটে কিন্তু আমরা তছনছ হয়ে যাই। কারো ধরুন ভালো ব্যবসা করছিলেন, সে ব্যবসা ডুবে গেল। কারোর ধরুন বিজনেস একদম পুরো মানে লাভের মুখ তো দেখছেনই না, ক্রমে ক্রমে ধার দেনায় জড়িয়ে পড়ছেন। যারা দাম্পত্য জীবনে প্রচন্ড চেষ্টা করছেন, মানে সন্তান প্রাপ্তি, কোনোভাবেই সন্তান প্রাপ্তি হচ্ছে না। কারণ ভগবান শিব হচ্ছে এমন একজন দেবতা যার কাছে কিন্তু আপনারা সমস্ত কিছুই কিন্তু লাভ করতে পারেন। কারণ কলিযুগে কিন্তু তন্ত্র যেমন শ্রেষ্ঠ, এবং ভগবান শিব কিন্তু কলিযুগে একদম প্রত্যক্ষ কল্পে দেবতা। এবং ভগবান শিবকে এই যে 16 সোমবার ব্রত বা শ্রাবণ মাসে আমরা 5টা সোমবার পাচ্ছি, এই 5টা সোমবার আমরা কি কি দিয়ে অভিষেক করলে ভগবান শিব অতীব প্রসন্ন হবেন, সেই নিয়ে কিন্তু আজকে আমার বিশেষ আলোচনা। কারণ শিব হচ্ছেন কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধানের একমাত্র দিশারি। কারণ শিব কথার অর্থই হচ্ছে মঙ্গলময়, এবং শিব শব্দের অর্থই হচ্ছে শিব স্পর্শ কিন্তু যে করে, আমাদের যে নবগ্রহ কিন্তু এই হাতে অবস্থান করে, এই হাতের থেকে কিন্তু শিবলিঙ্গ যদি স্পর্শ করা যায়, এবং কেউ যদি ডেইলি ভগবান শিবকে সামান্য জলাভিষেকও করতে পারে, কারণ 1 ঘটি জলেই ভগবান শিব কিন্তু সন্তুষ্ট, এবং একটি বিল্লপত্রে। সেই জন্য ভগবান শিবকে কিভাবে বিল্লপত্র অর্পণ করবেন, অনেকেই আমরা বেলপাতা দিই, কিন্তু বেলপাতা কখনোই কিন্তু ভিজা অবস্থায় কিন্তু দিতে হয়, কখনো শুকনো বা শুষ্ক বিল্লপত্র কিন্তু ভগবান শিবকে অর্পণ করতে নেই। সেজন্য বলবো ভগবান শিবকে যখন বিল্লপত্র দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু একটু জলে সিক্ত করে নিয়ে ভগবান শিবকে অর্পণ করবেন। এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই তার সঙ্গে যে যা মন্ত্র জানেন, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্র অবশ্যই করবেন। কারণ রুদ্র এই যে অক্ষর, এই রুদ্রর সঙ্গে কিন্তু 11, অর্থাৎ 11টি বিল্লপত্র যদি ভগবান শিবকে কেউ অর্পণ করে, এবং তার সঙ্গে যদি কেউ এই যে মন্ত্র উচ্চারণ করতে পারে, অবশ্যই কিন্তু তার জীবনে অনেক রাহু কেতু এবং শনির অশুভ দাপট থেকে জীবনে রক্ষা পায়। এবং যাদের বিশেষ করে এই 7.5 চলছে বা ঢাইয়া চলছে, মীন রাশিকে, মেষ রাশিকে এবং তার সঙ্গে অবশ্যই কুম্ভ রাশিকে বলবো, তারা তো অবশ্যই ভগবান শিবকে আরাধনা করবেনই। এবং বৃষ রাশিও কিন্তু সামনে কিন্তু 27 সাল থেকে যেহেতু 7.5 স্টার্ট হয়ে যাচ্ছে, তারাও কিন্তু ভগবান শিবকে এই শ্রাবণ মাসে বিশেষভাবে আরাধনা করবেন বা অর্চন করবেন। যারা কিন্তু সিংহ রাশি আছেন, ধনু রাশি আছেন, যাদের ঢাইয়া চলছে, তারাও কিন্তু ভগবান শিবকে শ্রীফলপত্রে অর্পণ করবেন। এবং তাদের সঙ্গে বলবো কিন্তু মানে কন্যা রাশি এবং তার সঙ্গে মকর রাশির যারা ব্যক্তিরা আছেন, তারাও কিন্তু বিশেষভাবে বলবো ভগবান শিবকে শ্রাবণ মাস ভোর কালো তিল দিয়ে, এবং তার সঙ্গে যদি পারেন সর্ষের তেল যদি অভিষেক করতে পারেন, অবশ্যই নিজের মনস্কামনা কিন্তু
পূর্ণ হবে। সেই ক্ষেত্রে কিন্তু বলে রাখবো, ভগবান শিবকে যে নবগ্রহের দোষ দূরীকরণ করতে গেলে কি দিয়ে অভিষেক করবেন। রবি গ্রহের জন্য অবশ্যই বলবো রলি জলে মিশ্রিত করে সেই জল দিয়ে ভগবান শিবকে অভিষিক্ত করুন, কারণ এই বছরই কিন্তু রবির বছর। এবং তার সঙ্গে কিন্তু আমরা অনেকেই কিন্তু তামার ঘটি করে ভগবান শিবকে জল ঢালি, কিন্তু এই একটা বিশেষ ভুল কিন্তু আমরা করে ফেলি। কি ভুল করে ফেলি? তামার পাত্রে করে যে ভগবান শিবকে জল অর্পণ করছি ঠিক আছে, কিন্তু তার সঙ্গে যে দুধ আমরা কিন্তু সংযুক্ত করে দিলাম, সেই দুধ কিন্তু যুক্ত হয়ে কারণ সমতুল্য হয়ে গেল। সেই জন্য কিন্তু বলবো তামার পাত্রে কখনো দুধ দিয়ে ভগবান শিবকে অভিষেক করতে নেই। সেই জন্য শুধু জল দিয়ে অভিষেক করুন, সেটা ঠিক আছে। তামার পাত্রে যদি কেউ অভিষেক করেন, জল অবশ্যই, তার সঙ্গে বিল্লপত্র দিন, মধু দিন, ঘি দিন, সবকিছু দিন, কিন্তু দুধ দেবেন না। দুধ দিতে গেলে কিন্তু অন্য কাঁসা, পিতল বা তামার পাত্রে ভগবান শিবকে অভিষেক করবেন। এবং তার সঙ্গে বলবো যারা চন্দ্রের পীড়ায় পীড়িত, তাদের অবশ্যই কাঁচা দুধ দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন। এবং তার সঙ্গে যদি পারেন ভগবান শিবের মাথায় অক্ষত বা আতপ চাল কিন্তু 108টা ভাঙা, না ভাঙা অবস্থায়, ভাঙা কিন্তু দিলে হিতে বিপরীত হয়ে যাবে, কারণ ভগবান শিবকে কখনোই অক্ষত ভাঙা দিতে নেই। এবং যারা কিন্তু মঙ্গলের পীড়ায় পীড়িত, মাঙ্গলিক বিশেষ করে বলবো, বা শনি মঙ্গল একসঙ্গে জন্মছকে বসে আছে, বা যাদের কিন্তু মঙ্গলের অশুভ দশা কিন্তু মধ্য দিয়ে পাস করছেন, তাদেরকে কিন্তু বলে রাখবো এই যে এই সময় ভগবান শিবকে অবশ্যই তার লাল জবা ফুল যে সৃষ্টি হয় সেটিকে ভেঙে নিয়ে সেইটিকে দিয়ে ভগবান শিবকে যদি অর্পণ করতে পারেন, তার সঙ্গে অবশ্যই ভগবান শিবের যে পঞ্চাক্ষরী মন্ত্র ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এবং ওং নমঃ শিবায় তো অবশ্যই বলবেন। কে আছেন আজকে কথা বলুন। একদম, আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি কালীঘাট থেকে বলছি দিদি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে ঋতম নন্দী। ডেট অফ বার্থ? এটা বাচ্চাদের দিদি 26শে জানুয়ারি 2006। সময়? 12টা 25। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন কিছু? হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাত্রি 12টা 25। 12টা 25, হ্যাঁ, কলকাতা। ছেলের রাশি লগ্ন জানা আছে কিছু? না, কিছু জানেন না উনি। আপনার ছেলের লগ্ন হচ্ছে তুলা লগ্ন। লগ্নেই কিন্তু বৃহস্পতি বসে আছে, ছেলেকে দেখতে শুনতে ভালো হবে। চন্দ্র কিন্তু অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, সেখানে কিন্তু চন্দ্র নিচস্থ হয়। রাশি কিন্তু বৃশ্চিক রাশি, লিখে রাখুন এটা, বৃশ্চিক রাশি এবং তুলা লগ্ন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। তৃতীয় শুক্র বসে আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, কিন্তু আপনার ছেলে কিন্তু 12th হাউসে কেতু বসে আছে। ছেলের কিন্তু দেখবেন হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, তেজি হবে, রাগী হবে ছেলে কিন্তু, হয়তো। একদম একদম। এবং ছেলের কিন্তু অবশ্যই যে দ্বাদশে যেহেতু কেতু বসে আছে, ছেলের কিন্তু হঠাৎ করে বিপদ, কিন্তু কোনো কুসঙ্গে ফেঁসে যাওয়া বা কোনো বন্ধু সঙ্গ কিন্তু অতীব খারাপ হয়ে যাবে, এবং ছেলে কিন্তু নেশায় আসক্ত হয়ে পড়বে। এর ফলে কিন্তু চোট আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ আছে। যদি চান অবশ্যই সময়কে কাজে লাগিয়ে দেখুন, সমস্যাটা আপনি জানলেন, সমাধানটা তো করতে হবে। তার জন্য অবশ্যই আপনি কালীঘাটে থাকেন, পরশুদিন আমার গড়িয়াহাট চেম্বার আছে, এখনই নাম বুকিং করুন। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর চেম্বার, 24 তারিখ পাচ্ছেন গড়িয়াহাট, অগস্টের 8 তারিখ পাচ্ছেন শিলিগুড়ি, এবং 9, 10, 11 সেপ্টেম্বর তারাপীঠে। তারাপীঠে যেহেতু কৌশী অমাবস্যা উপলক্ষে কিন্তু 10ই সেপ্টেম্বর হোম যজ্ঞ পূজা পাঠের ব্যবস্থা রয়েছে। যারা চাইছেন যে আপনার জন্মছকে যে দোষ ত্রুটিটুকু রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে, তাহলে বলবো হাতে এখনো বেশ অনেকটা সময় রয়েছে, আপনারা এখন থেকে যোগাযোগ করুন। এবং সময় যে আছে শুধু তো সেটা নয়, কারণ হ্যাঁ, সময় থাকলেই হলো না, কারণ আমাদের বুকিং প্রচুর যেহেতু থাকে, কালো কৌশল বুকিং নেওয়াই গেল না। সেই জন্য কিন্তু এখন থেকে নিজেদের নাম বুকিং করুন, কারণ আর বেশি দিন মোটেই নেই। কারণ মন্ত্র জপ করে, মন্ত্র পুনঃস্মরণ করে, তারপর তারা যারা চাইছেন নিজেদের সমস্যার সমাধান পেতে, কৌশিকী অমাবস্যার ঠিক পরের দিন থেকেই চাইছে নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে, তাদের জন্য কিন্তু এই আলোক কৌশিক অমাবস্যার এই সময় কিন্তু, শ্রাবণ মাস চলছে, ভগবান শিবকে এই সময় কিন্তু বিশেষভাবে রুদ্রাভিষেক কিন্তু করে থাকি। তারা যারা চাইছেন কিন্তু অবশ্যই এই সময় নাম বুকিং করুন। একদম, দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন?
বলুন কার জন্য জানবেন? আমার মেয়ে মেয়ের নাম, নাম শ্রীজা সোরেন, ডেট অফ বার্থ, 25/5/2022, সময়, সকাল 7:10, আচ্ছা জন্মস্থান, বালি। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? কটা জানো? সকাল 7:10। না, রাশি লগ্নর কথা জিজ্ঞাসা করছি। রাশি লগ্ন কিছু জানা নেই। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার মেয়ের লগ্ন কিন্তু মিথুন লগ্ন, ঠিক আছে, লিখে নিন। মীন রাশি। মেয়ের কিন্তু যেহেতু চন্দ্রের সঙ্গে মঙ্গলের কনজয়েন্ট হয়ে বসে আছে এবং রাশিতেই যেহেতু বসে আছে, তার সঙ্গে বৃহস্পতি বসে আছে, মেয়েকে, আপনার মেয়েকেও কিন্তু বলে রাখবো দেখতে শুনতে ভালো হবে, কিন্তু মেয়ে তো অযথা মাথা গরম করে ফেলে বাড়িতে। খুব চর্চা, কথা শোনে না। হ্যাঁ, এবং এই মেয়ে কিন্তু প্রচন্ড মানে অস্থির, কখনো স্থিরতা নেই মেয়ের মধ্যে। তাহলে কিন্তু অবশ্যই এই যে মেয়ে যে অস্থির হয়ে আছে এবং মেয়ের যে এত রাগ জেদ, আপনি তো মা হয়ে সমস্যাটা জানলেন, আপনি বালিতে থাকেন, শেওড়াফুলি চেম্বারে চলে আসুন সামনের মঙ্গলবার অবশ্যই। একটু সরাসরি জানতে পারি পড়াশোনা কেমন করবে? এই তো মাথা যদি না ঠিকঠাক পড়াশোনা করবে কি করে বলুন? আপনি মা হয়ে অবশ্যই সন্তানের যদি উপকার চান নিশ্চয়ই এই সময় যোগাযোগ করুন। একদম মেইন পয়েন্টই তো সমস্যাটা আপনাকে বলে দেওয়া হলো এবং আপনি নিজেও তো হ্যাঁ, আমি স্বীকার কিন্তু করলেন। ওনাকে জানিও না চিনিও না, হ্যাঁ, এই হচ্ছে একদমই। আমাদের অ্যাস্ট্রোলজি। ঠিক কথাই। কারণ বার্থ চার্ট আপনার পুরো প্রমাণ দেবে। আপনার মেয়ে পড়াশোনা কেমন হবে আপনি আমাকে প্রশ্ন করছেন, কিন্তু আপনাকে তো আগেই বলে দিলাম যে আপনার মেয়ে পড়াশোনাটা হবে কি করে। এত অস্থির হলে পড়াশোনাটা হয় কোথার থেকে? কারণ ওর তো কোনো বিষয়ে যেটা কনসেন্ট্রেশন, পড়াশোনা করতে হলে তো কনসেন্ট্রেশন চাই, কনসেন্ট্রেশনে যদি না থাকে তাহলে আপনার মেয়ের পড়াশোনা হবে কোত্থেকে? সেই জন্য বলে রাখবো অবশ্যই এই যে এই সময় চলছে শ্রাবণ মাসে ভগবান শিবকে আমি কিন্তু পঞ্চাক্ষরী মন্ত্রে রুদ্রাভিষেক এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই রুদ্রাভিষেকের কিন্তু অভিষেকের মাধ্যম দিয়ে কিন্তু বহু নবগ্রহের দোষ কিন্তু খণ্ডন হয় এবং গুপ্ত গুপ্ত তন্ত্রের দ্রব্য দিয়ে কিন্তু ভগবান শিবকে অভিষেক করি। যে দ্রব্য আপনারা অনেকে চাইছেন বাড়িতে দুধ দই ঘি মধু দিয়ে ভগবান শিবকে অভিষেক করবেন, আমার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু না। যেখানে ধরুন আপনার জ্বর একদম বিশেষ মানে বিশাল আকৃতি নিয়েছে, আপনি সেখান থেকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিলেন, সেখানে কি জ্বরের আপনার কোনো উপশম হবে? আপনার রোগটা কি সারবে? কখনোই সারবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে অবশ্যই কিন্তু সঠিকভাবে সেই ব্যাপারে ট্রিটমেন্ট করাতে হবে, তাহলে কিন্তু রোগটা আপনার সারবে। আর ডাক্তারের কাছে যেতে হলে অবশ্যই বিশ্বাস আস্থা নিয়েই কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে, কারণ বহু ডাক্তার আছে, বহু ডাক্তারের মধ্যে আপনার যাকে ভালো লাগে, যার উপর আপনার বিশ্বাস আস্থা ভরসা হয় এবং যাকে চাইছেন আপনি আপনার সমস্যাটি সেই সমাধান করবে, তার কাছে যান। কারণ অবশ্যই কিন্তু এই যে ভালো যোগ, ভালো সময় কিন্তু আমাদের জীবনে বারবার আসে না, এই জীবনে একবারই আসে এবং এই সময়, যে সময় এখন আপনার হাত থেকে চলে যাচ্ছে, সেই সময় কি আর হাতে নিতে পারবেন? কখনোই পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সময়টিকে কাজে লাগান। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, একটু জোরে বলবেন, কার জন্য জানবেন? কার জন্য? হ্যাঁ, আপনি কার জন্য জানতে চাইছেন? ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নামটা বলুন। বোঝা যাচ্ছে না। ডেট অফ বার্থ? 21/9/1997। 21/9? 21/9 হ্যাঁ 97। সময়? রাত্রি 9:10। আচ্ছা, জন্মস্থান? বীরভূম। বীরভূম। রাশি লগ্ন জানেন কিছু? রাত্রি কটা? রাত 11:10। আচ্ছা, বৃষ রাশি বললেন, ঠিক আছে, চেক করে নেবেন একবার। সঙ্গে থাকুন। ছেলের বৃষ রাশি এবং মিথুন লগ্ন, এবং আপনার ছেলে কিন্তু বলে রাখি বুধ রাহু একসঙ্গে কনজয়েন্ট হয়ে বসে আছে এবং তৃতীয় সেটি যেহেতু সংযুক্ত হয়ে বসে আছে, আপনাদের বাস্তুতেও কোনোভাবে কিন্তু শান্তি থাকে না, থাকে না তো? বাস্তুতে শান্তি আছে? আপনি শুনতে পাচ্ছেন? রেসপন্স করুন। হ্যাঁ, হ্যাঁ, আপনার বাস্তুতে কি শান্তি আছে? শোনা যাচ্ছে না। আমি সংযোগ বিচ্ছিন্ন করলাম, আপনি চেষ্টা করুন পরে। বীরভূমে থাকেন আপনি, তারাপীঠ চেম্বারে অবশ্যই একদমই যোগাযোগ তাই। করতে পারেন।
কারণ সামনেই কিন্তু 9 সেপ্টেম্বর আমি তারাপীঠে থাকছি, 9-10 এবং 9-10কে অবশ্যই কাজে লাগান, কারণ 11 তারিখ আপনারা রেমেডি পেয়ে যাচ্ছেন এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। একদম। তো সেক্ষেত্রে যারা বীরভূম সংলগ্ন যার সমস্ত বন্ধুরা আমাদের অনুষ্ঠান ফলো করছেন তাদেরকে বলবো আপনারা 9-10কে কাজে লাগান, তাহলেই কিন্তু জীবনে ভালো থাকতে পারবেন, কারণ এটা বছরে একবারই কারণ কৌশিক অমাবস্যা করা প্রতিকার প্রতিবিধান কখনো বিফল হয় না। একদমই। কারণ এই দিনটির জন্য কিন্তু বহু যোগী এবং তান্ত্রিক যে সমাজ অপেক্ষা কিন্তু করে থাকে, এবং আমরাও কিন্তু এই সময় যে মায়ের যে আরাধনা করে থাকি এবং মা যে প্রসন্ন হন সেটি কিন্তু অবশ্যই কিন্তু বোঝা যায়। আমার পুজোয় যারা গেছেন তারা বুঝেছেন কিন্তু আমার পুজোর ভাইব্রেশন কতটা হাই থাকে, এবং যারা থাকেন এই সময় ওইখানে উপস্থিত অবশ্যই কোনো একটা আলাদা অনুভূতি এবং আলাদা কিন্তু স্পর্শ বা আলাদা কিন্তু ফিলিং এর মধ্যে কিন্তু তারা অবশ্যই বুঝবে। এবং আমার পুজো কিন্তু কখনোই নেশা করিয়ে মানুষকে ভুল বুঝিয়ে সেটা কিন্তু না, কারণ কৌশিক অমাবস্যায় মানুষ যাতে সঠিকভাবে যে সমস্যার থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য কিন্তু আমি বিশেষভাবে ক্রিয়া করে থাকবো। অবশ্যই সময় কাজে লাগান। দেখে নিন কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম? হ্যাঁ, ডেট অফ বার্থ? আমার মেয়ে। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 29/5/2004। আচ্ছা, সময়? কত? 29? হ্যাঁ 29/5/2004। হ্যাঁ ঠিক আছে, সময়টা বলুন। জন্ম সময়? হ্যালো, জন্ম সময়টা বলবেন? 5টা 21। 5টা 21 কি সকালবেলা না সন্ধ্যেবেলা? বিকালবেলা। বিকেলে। জন্মস্থান? 2004 তো। 2004। হ্যাঁ, বিকেল 5টা 21। আপনার মনে হচ্ছে টেলিভিশনের সাউন্ডটা অন আছে, ওটাকে অফ করুন আগে। আপনি ফোনে আমাদের সঙ্গে কথা শুনুন এবং কথা বলুন, টিভি সাউন্ড একদম বন্ধ করে দিন। মেয়ের রাশি লগ্ন জানা আছে কিছু? না না না। আচ্ছা, জন্ম স্থানটা বলুন। জন্মস্থান বলবেন? হ্যালো, স্থানটা বলুন। কোথায় হয়েছে আপনার মেয়ে? শোনা যাচ্ছে না। দর্শক বন্ধু, আপনারা যারা অনুষ্ঠানটা ফলো করছেন তাদেরকে একটি অনুরোধ করি, বারে বারে এই কথাটা আমরা বলি, অনুষ্ঠান চলাকালীন টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ রাখুন। উনিও বোলপুরে থাকেন বললেন বোধহয়। হ্যাঁ, উনি বোলপুর হ্যাঁ, থাকেন। তাহলে আপনার তো 9 সেপ্টেম্বর অবশ্যই কাজে লাগান, আপনি সরাসরি তারাপীঠে পৌঁছে যান আমার কাছে। কারণ একটা জিনিস পরিষ্কার, এই যে কথা বলতে না পারাটা এটাও বোধহয় গ্রহের সবেতেই বাধা রয়েছে। কারণ আমার কাছে যারাই আসে তারা বলে এসে যেন একটা শান্তি পেলাম। কেন পান? এইটাই হচ্ছে, আমি এত যেহেতু সাধন ভজনের মধ্যে থাকি এবং প্রত্যেকটি দিন আপনাদের জন্য যেহেতু বিশেষ বিশেষ ক্রিয়া কিন্তু করে থাকি, এবং আমার বডির যে ঊর্জা সেটা যখন আপনারা আমার চেম্বারে আসছেন সেই চেম্বারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেটা ফিল করছেন, এবং তার সঙ্গে কিন্তু আপনাদের যে সমস্যার থেকে আপনারা বেরিয়ে আসার জন্য অবশ্যই নিজেদের সঠিক ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে যে গ্রহের অশুভ প্রভাবকে জেনে নিচ্ছেন। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি। কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমি ছেলের ব্যাপারে একটু জানতে চাই। ছেলের নাম? নাম প্রশান্ত মাইতি। ডেট অফ বার্থ? এটা 15/10/2003। আচ্ছা, সময়? বিকেল 3টে। আচ্ছা, জন্মস্থান? পূর্ব মেদিনীপুর? চণ্ডীপুর। চণ্ডীপুর। আচ্ছা, কখন? বিকেল 3টে, দুপুর 3টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? বিকেল রাশি জানি। ঠিক আছে, চেক করে নেবেন একবার। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, সেটা তো অভিযোগ ছেলের অবশ্য, হ্যাঁ, বৃষ রাশি এবং তার সঙ্গে এবং লগ্ন কি জানেন? লগ্ন কিন্তু কুম্ভ লগ্ন। ছেলের কিন্তু 7.5 লাস্ট ফেজ চলছে এবং ছেলের কিন্তু লগ্নেই মঙ্গল বসে আছে। ছেলে কিন্তু আপনার মাঙ্গলিক, এবং তার সঙ্গে আপনার কিন্তু তৃতীয় রাহু। বাস্তুটাও কিন্তু সঠিকভাবে পাচ্ছি না আমি, বাস্তুটাও কিন্তু অশুভ যোগ সৃষ্টি হয়ে রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু পঞ্চমে শনি বসে আছে। যেহেতু এই সন্তান কিন্তু আপনার যে কোনো ভাবে কুসংসর্গে জড়িয়ে পড়া, বা ছেলের কিন্তু দেখবেন যে মাথা হঠাৎ করে গরম হয়ে গিয়ে আপনাকে কিন্তু যা নয় তাই বলে ফেলে,
তাহলে এগুলো আপনি জেনে কি হবে? আপনি মেদিনীপুর থাকেন, অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। একদমই, যে কথাগুলো বলা হলো প্রত্যেকটাতে আপনি হ্যাঁ প্রত্যেকটাতেই আপনি বললেন। হ্যাঁ বললেন। একদমই, কারণ সমস্যাগুলো না আমরা তো নিজেরা চিনতে পারি, কিন্তু কি করে বেরোবো সেটা বুঝতে হ্যাঁ। পারি না। দেখুন, আপনি সমস্যাটা জানলেন এবং কোন প্ল্যানেটের অবস্থানে কিন্তু সেটি হচ্ছে সেটি আপনাকেই বলে দিলাম। কিন্তু এই যখন আপনি আমার চেম্বারে আসছেন, চেম্বারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু কোন যোগে আপনার ছেলে জন্মগ্রহণ করেছে, কোন যে করণে আপনার জন্মগ্রহণ করেছে, এবং তার সঙ্গে অবশ্যই বর্তমান কোন দশা চলছে এবং প্রত্যেকটি প্ল্যানেট কোন স্টারে অবস্থান করছে সেইগুলো কিন্তু দেখার প্রয়োজন আছে। স্টার এবং তার প্রত্যেকটা লর্ড, সাবলর্ড, এই প্রত্যেকটি ক্যালকুলেশন, অবশ্যই ক্যালকুলেশন তো এইটুকু সময়ের মধ্যে করা সম্ভব নয়, সেজন্য অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। 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 কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। কার জন্য জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলবেন। শ্বেতা ভৌমিক। শ্বেতা? হ্যাঁ, শ্বেতা ভৌমিক। আচ্ছা, ডেট অফ বার্থ? যেটা তার ডেটটা ছিল 1997। আরেকবার বলুন। ডেটটা এপ্রিল 1997। আচ্ছা, সময়? তোমার সকাল 10টা 5। জন্মস্থান কোথায়? হাওড়া হসপিটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না না। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কি দেখছেন নাকি আজকে প্রথম? আমি আজকে প্রথম দেখছি। প্রথম? আচ্ছা। বা আপনার মানে ভাগ্য হ্যাঁ, ভালো বলতে একদমই হবে, তাই। কারণ বহু লোক চেষ্টা করে কিন্তু পায় না, কিন্তু আপনি আজ ফার্স্ট চান্সই পেয়ে গেছেন। মিথুন লগ্ন আপনার মেয়ের, মকর রাশি, রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়ে বসে আছে। মেয়ের দেখবেন আর্থিক ভাগ্য তো কখনো কখনোই ভালো হবে না, এবং বর্তমানে বিয়ে নিয়ে কি ভুগছেন? মেয়ের কি বিয়ের ব্যাপার নিয়ে ভুগছেন? বিয়ে দিয়েছেন? দিয়েছেন? আচ্ছা। হুম। হ্যাঁ। হুম। আমি তো প্রথমেই বললাম মেয়ের কেরিয়ার ঠিক নেই, এবং তার সঙ্গে বিয়ের দাম্পত্য জীবনেও কিন্তু অশান্তি আসবে, কারণ বৃহস্পতি হচ্ছে প্রত্যেকটা নবগ্রহের কিন্তু গুরু, সেই কিন্তু নিচস্থ হয়ে আপনার মেয়ের বার্থ চার্টে বসে আছে। আপনি শাওড়াফুলি চেম্বারে যোগাযোগ একদম, করুন। হাওড়া থেকে ফোন করছেন, শাওড়াফুলি চেম্বারে যোগাযোগ করতেই পারেন। পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর চেম্বার, 24 তারিখ পাচ্ছেন গড়িয়াহাট, অগাস্টের 8 তারিখ পাচ্ছেন শিলিগুড়ি, এবং 9, 10, 11 সেপ্টেম্বর পেয়ে যাচ্ছেন তারাপীঠে। অতি অবশ্যই এখন থেকে বুকিং করুন। এবং জানিয়ে রাখি, যারা অনুষ্ঠান ফলো করতে চাইছেন, বুধবার দিন শ্রী টিভির পর্দায় দুপুর 2টো, এবং তার পাশাপাশি অ্যাস্ট্রোলজার অরিজিৎ ভাদুরী এই প্রোফাইল সার্চ করলেই কিন্তু ইউটিউবে প্রচুর প্রচুর প্রোগ্রাম রয়েছে, এবং সত্যি খুব তথ্যমূলক। আমার প্রত্যেকটি প্রোগ্রামে থাকে আপনাদের নতুন কিছু জানানো এবং নতুন কিছু মানে আপনারা যাতে জানতে পারেন। এই যেটিকে আজকে আমাদের আলোচনা, প্রত্যেকটি যে গ্রহ, বৃহস্পতির জন্য অবশ্যই কেশর মিশ্রিত দুধে ভগবান শিবকে অভিষেক করুন। যারা শুক্রের পীড়ায় মানে একদম তছনছ হয়ে যাচ্ছেন, তারা ঘি দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন। শনির ক্ষেত্রে অবশ্যই বলবো সর্ষের তেল দিয়ে অভিষেক করুন। রাহুর জন্য অবশ্যই ভগবান শিবকে কালো তিল দুধে মিশ্রিত করে সেটাকে অভিষেক করুন। কেতুর জন্য দুর্বাঘাস জলে ভালো করে বেটে নিয়ে সেটিকে দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন। এবং তার সঙ্গে অবশ্যই যারা চাইছেন এই সময়কে কাজে লাগাতে, কারণ আমি কিন্তু প্রত্যেকটি দিন এই সময় ভগবান শিবকে বিশেষভাবে কিন্তু অভিষিক্ত করে থাকি। প্রত্যেকটি সোমবার আমি কিন্তু রুদ্রাভিষেক বিশেষভাবে ভগবান শিব করে থাকি, এবং আমার বাড়িতে নর্মদেশ্বর ভগবান স্বয়ং প্রতিষ্ঠিত। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা এই সময় চাইছেন নিজের সমস্যার সমাধান করতে, এবং ঠিক তারপরেই কিন্তু পেয়ে যাচ্ছেন আলোক পৌষী অমাবস্যা, এবং তার মাঝখানে কিন্তু আরেকটি রাত্রিকে আমরা বিশেষভাবে পাচ্ছি, মোহরাত্রি অর্থাৎ জন্মাষ্টমী রাত্রি। সেই জন্য কিন্তু, এবং চণ্ডীতে মা কিন্তু স্বয়ং বলছে এই মোহরাত্রিতে করা কিন্তু যে কোনো ক্রিয়া বিশেষভাবে ফলপ্রসূ, এবং ক্রিয়া শুধু করলেই হলো না, তার আগে তো মন্ত্রজাপটা স্টার্ট করতে হবে। সেই জন্য অবশ্যই কিন্তু এই সময়, ঠিক এই সময় থেকে নাম কিন্তু বুকিং করতে হবে একদম। আর বুকিং নাম্বারটা একটু বলে দেবো, 9874216648। অনলাইন বুকিং যারা করতে চাইছেন তারা অতি অবশ্যই ফোন করছেন 8336954491 এই নাম্বারে একদম বুকিং করছেন আপনারা। পৃথিবীর যে প্রান্ত থেকে কথা বলতে চান, হ্যাঁ, এখন তো দূরে নেই, কারণ এখন অনলাইনের সময় কিন্তু সবাই আমরা সবার কাছাকাছি পৌঁছে গেছি। আর তারাপীঠে আমার কাছে বহু দূর থেকে মানুষ পৌঁছে যান, কারণ মায়ের টানে তারা পৌঁছে যান এবং শ্রী অরিজিতের কাছে কাজ পাবে। এবং আপনারা জানেন কিন্তু শ্রী অরিজিৎ কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি করে থাকে। অবশ্যই সেই জন্য এখনই নিজের নামটি বুকিং করুন। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। দূর আর
দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন